আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ জনগণ। আমি আপনাকে ভোট দিলাম কি দিলাম না, সেটা কোনো অর্থ বহন করে না। বরঞ্চ অর্থ বহন করে আপনি এখন দেশের প্রধানমন্ত্রী। দেশের সকল আপামর জনসাধারণ, সে যে ধর্মেরই হোক, সে গরিব হোক, সে ধনী হোক, সবার জন্য আপনি বর্তমানে প্রধানমন্ত্রী। এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের জনগণের স্বার্থে কাজ করা, এটা আপনার নৈতিক দায়িত্ব। জনগণ এই দায়িত্বের জন্যই আপনাকে প্রতিনিধিত্বের আসনে বসিয়েছেন। আমি সাধারণ জনগণ হিসেবে আপনার কাছে আশা করি আপনি ন্যায়পরায়ণ হন, অন্যায়কে প্রশ্রয় দিয়েন না। তাতে করে আপনার দল যেমন লাভবান হবে, তেমনি দেশও লাভবান হবে। আর আপনাকে কখনোই ক্ষমতা হারাতে হবে না, ক্ষমতাকে আঁকড়ে ধরতে হবে না। ক্ষমতা নিজেই বলবে আপনার কাছে যাই, এই দেশের জনগণ বলবে এই মানুষটাকেই ক্ষমতা দেই, যাতে করে এমন ন্যায়পরায়ণ শাসক হলে দেশ ভালো চলবে, দেশের জনগণ ভালো থাকবে। একটা প্লাস পয়েন্ট আপনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখন একজন জনগণ হিসাবে, সাধারণ জনগণ হিসাবে, সেটা হচ্ছে এই যে আগের প্রতিটি সরকারের আমলে আমি হোসেন মোহাম্মদ এরশাদকে সামনাসামনি দেখেছি, বেগম জিয়াকে সামনাসামনি দেখেছি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও সামনাসামনি দেখেছি। গণভবনেও গিয়েছি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। সেই সৌভাগ্য আমার হয়েছে, আমি সেখানকার আতিথেয়তা পেয়েছি। তো আপনাকে দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি, কিন্তু আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি বিগত সরকারের আমলটা নিয়ে বলছি। যখন তার বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন লোকজন বেহুদা বেফাস কথাবার্তা বলেছে, তাতে জনগণ অনেক ক্ষোভে ফুঁসেছে। বাধ্য হয়ে অনেক সময় উনি অনেক মন্ত্রীকে অপসারণও করেছেন, যদিও করতে চাননি, কিন্তু বাধ্য হয়ে একেবারে শেষ পর্যায়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন গিয়ে তাদেরকে অপসারণ করতে বাধ্য হয়েছেন। কিন্তু উনি তৎক্ষণাৎ পর্যন্ত তেমন একটা বেহুদা কথা বলেননি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে তিনিও, অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনাও বিভিন্ন ধরনের বেহুদা অহেতুক কথাবার্তা বলেছেন, অতিরঞ্জিত কথাবার্তা বলেছেন, যার ফলশ্রুতিতে তিনি বাংলার জনগণের কাছে বেহুদা হয়ে গেছেন। ফর দ্যাট এক্সাম্পল, যেমন তিনি বেগুনির জায়গায় কুমড়ানি খেতে বলেছেন, কাঁঠাল বিরিয়ানি খেতে বলেছেন, কাঁঠালের মাংসের চপ খেতে বলেছেন, এটসেট্রা এটসেট্রা। এগুলো নিয়ে নাই বলি। তাহাজ্জুদের নামাজ পড়েছেন, উনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সেটা ফ্লাশ করার তো কোনো প্রয়োজন পড়ে না, ওটা আল্লাহর জন্য করেছেন, ওটা নিজের মধ্যে রাখাটাই ভালো। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে কর্মস্থলে এসেছি, এটা প্রচার করার কোনো প্রয়োজন নেই। আমার কর্মস্থলে যাওয়া প্রয়োজন আমার জীবিকার তাগিদে, তাই আমি কর্মস্থলে এসেছি। আর তাহাজ্জুদের নামাজ পড়েছি আমি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির আশায়, সেটা তার সাথে আমার সীমাবদ্ধ থাকবে, সেটা তো জনসম্মুখে প্রচার করার কোনো প্রয়োজন নেই। তো এই ধরনের বিভিন্ন অহেতুক কথাবার্তা বলে তিনি জনগণের মনকে যখন বিষিয়ে তুলেছেন, তখন এক পর্যায়ে তাকে নামানোর জন্য, তাকে নামাতে চেয়েছিল জনগণ, কিন্তু তিনি নামতে চাননি, জোর করে আঁকড়ে ধরেছেন, যার ফলে তাকে টেনে হিঁচড়ে নামানো হয়েছে। তারপরও জনগণের কাছে নিজেকে সমর্পণ না করে তিনি পালিয়ে গেছেন জনগণের রোষানল থেকে বাঁচার জন্য।
এই দিক থেকে আমি আপনাকে বলবো, প্রায় 1 মান্থ ওভার আপনি দেশের প্রধানমন্ত্রী। আজ আপনি এখনো পর্যন্ত আমি যতটুকু পরিলক্ষিত করলাম, অহেতুক কথাবার্তা বেশি একটা বলেন না এবং জনসম্মুখেও আসেন না, খুব কম কথাবার্তা বলেন। আর আমি মনে করি এটা আপনার জন্য একটা খুবই প্লাস পয়েন্ট। এই ধারাটা যদি অব্যাহত রাখেন, তাহলে জনগণের মনে অন্তত এক কোণায় আপনার জায়গা থাকবে। তবে কার্যকলাপ নিয়েও প্রশ্ন আসে, কারণ আপনি কার্যকলাপে যে কাজগুলো করতেছেন হয়তো মুখে বলতেছেন না, কিন্তু ওই কার্যকলাপগুলো যদি জনগণের বিরোধী হয়ে যায়, তবে কিন্তু জনগণ ওই অন্তরে ঠাঁই দিতে রাজি হবে না। সেক্ষেত্রে আবার বিরূপ ধারণাও সৃষ্টি হতে পারে। আপনার জীবনে একটা বড় দুঃসময় গেছে, দেশ থেকে নির্বাসিত জীবনযাপন করেছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আপনি সঠিক পথে এসে ন্যায় বিচারক হয়ে দেশকে পরিচালনা করুন। আমার মতে আপনার দলটা যে বড়, আপনার দলকে হারাবার মতন শক্তি কারো হবে না। যদি শুধুমাত্র আপনি আপনার দলকে গোছাতে পারেন, এই যে চাঁদাবাজি, সন্ত্রাসী ইত্যাদি নিয়ে মানুষের মনে যে ধরনের কথাবার্তা আছে, কিংবা কোনো দলের একটা পার্টিকুলার ছেলে আপনাদের দলের কোন একজন পার্টিকুলার লোককে নিয়ে ডাইরেক্ট চাঁদাবাজি, সন্ত্রাসী ইত্যাদি আখ্যায়িত করে কথা বলতেছে, অথচ আপনার দল থেকে আপনি সেটার কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এটা কিন্তু আসলে একগুঁয়েমিতা হয়ে যায়। এবং এই একগুঁয়েমিতা জনগণ টলারেট করে না, সহ্য করতেছে। কারণ আমাদের তো কিছু করার নেই, আমরা তো পারবো না তাকে টেনে নামিয়ে ফেলতে। এখন একজন মন্ত্রী বা এমপি সে ভালো কাজ করতেছে না, সেই বিদায় তাকে অপসারণ করার দায়িত্ব আপনার, দেশের স্বার্থে। জনগণ চাচ্ছে না, আপনি ভালো কথা বলতেছেন। আপনি নিজেও বলেছেন যে আমি 6 মাস পর্যন্ত পর্যবেক্ষণ করব, যে সকল এমপির কাজ ভালো না বা মন্ত্রীর কাজ ভালো না, তাদেরকে গুটিয়ে নেওয়া হবে এবং নতুনদেরকে জায়গা করে দেওয়া হবে। ধন্যবাদ আপনার এই বক্তব্যের জন্য। এই কাজগুলো করা উচিত বলে আমি মনে করি। আপনার দলে বেশিরভাগ সিনিয়র সিটিজেন, তারা সম্মানের পাত্র, তারা রাজনীতি করে আপনার দলটাকে অনেক বড় করেছে, তাদেরও তো একটা রিটায়ার্ডের প্রয়োজন আছে, কারণ তারা এখন অহেতুক কথাবার্তা বেশি বলতেছে। এই সমস্ত লোকগুলোকে সরিয়ে যদি আপনি ইয়াং জেনারেশনকে, আপনার দলের, আমি বলতেছি না যে আরেক দলের থেকে আনেন, আপনার দলের ইয়াং জেনারেশনকে উঠিয়ে নিয়ে আসেন, দেখবেন জনগণ তাকে ভোট দিয়ে তাকে কাছে টেনে নেবে, ভালোবেসে তাকে কাছে টেনে নেবে। আর যখন তাকে কাছে টেনে নেবে, তখন আপনার দলকেই কাছে টেনে নেওয়া হলো, যার ফলশ্রুতিতে আপনার দল উঠে যাবে। আপনার দলকে কখনো ক্ষমতা থেকে নামতে হবে না, মানুষের ভালোবাসা নিয়ে দলের মধ্যে থাকতে পারবেন। একজন সাধারণ জনগণ হিসাবে 1 মাসের রাষ্ট্র পরিচালনায় আপনার যে ভূমিকা দেখলাম, তাই নিয়ে কিছুটা কথা বললাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার কথার মাঝে, অহেতুকভাবে অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে থাকে, আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনাকে যোগ্য সম্মানে সম্মানিত করে আবারও আপনার মঙ্গল কামনা করছি। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন এবং আপনি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুন, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে দেশকে পরিচালনা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।